সাকিব ভাই আমার গর্ব, সাকিব ভাই আমার প্রেরণা। যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেবে সে বোকার স্বর্গে বাস করে ভাই। এমন প্রশ্ন করেন কেন ভাই আপনারা বলেন? সাকিব খানের প্রশ্ন না করাই ভালো আমি মনে করি, কারণ আমি নিজেও একজন সাকিবিয়ান। তার সাথে টক্কর দেওয়ার মধ্যে বাংলাদেশে এমন কেউ নাই। তছনছ সারা বাংলাদেশ তছনছ করে দেবে ইনশাআল্লাহ। আমি বারবার বলছি ভাই, আমি একজন সাকিবিয়ান। সাকিব ভাই আমার গর্ব, সাকিব ভাই আমার প্রেরণা। আমি কখনো সাকিব ভাইয়ের সাথে টক্কর দেওয়ার মতো কোনো সময় আমি চেষ্টাও করি না। আর যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেবে সে বোকার স্বর্গে বাস করে ভাই। এমন প্রশ্ন করেন কেন ভাই আপনারা বলেন? আমি যখন ডার্ক হল রিলিজ দিয়েছি তখনও বলছি ভাই, সাকিব খান 26 বছর কষ্ট করে ক্যারিয়ার করছে, তো সাকিব খানের প্রশ্ন না করাই ভালো আমি মনে করি, কারণ আমি নিজেও একজন সাকিবিয়ান। সাকিব ভাই 26 বছর কষ্ট করে আজকে মেগাস্টার হয়েছে, তার সাথে টক্কর দেওয়ার মধ্যে বাংলাদেশে এমন কেউ নাই। আর আমি তার প্রতিদ্বন্দ্বী কখনোই মনে করবো না। আমি তার একজন ভক্ত সাকিবিয়ান। সিনেমা তো আমরা অ্যাকশন রোমান্টিক ছবি বেশি বানাই। এই সিনেমাটার ভিতরে অ্যাকশন, রোমান্টিক, কমেডি সব কিছুই আপনারা পাবেন। আর দেশের জন্য তো অবশ্যই মেসেজ থাকবো। আমি পিছে ডার্ক হল সিনেমা বানিয়েছি, আপনারা দেখছেন। ডার্ক হল সিনেমা তো সবাই দেখছেন, এখানে দেখছেন না যারা সাংবাদিক আছেন? মেসেজ ছিল বাংলাদেশের জন্য, তো অবশ্যই তছনছেও বাংলাদেশের জন্য মেসেজ থাকবে, সমাজের জন্য মেসেজ থাকবে। আর গল্পটা ববিয়াপু অসংখ্য পছন্দ করেছে, সে বলছে এটা প্রত্যেক পার্টে পার্টে মেসেজ আছে। সিনেমার ভিতরে আমি মনে করি অ্যাকশন, রোমান্টিক, পলিটিক্স সব কিছুই থাকা দরকার। একটা সিনেমা আমরা টাকা দিয়ে কেন দেখি? আনন্দ পাওয়ার জন্য। একটু সময় যখন আমাদের হাতে থাকে, যারা বাংলা সিনেমা যারা দেখি, তারা অবশ্যই একটু আনন্দ নেওয়ার জন্য, একটু সময়টাকে উপভোগ করার জন্য সিনেমা দেখি। আর ডার্ক হল তো আমার প্রথম সিনেমা, আশা করি তছনছ সারা বাংলাদেশ তছনছ করে দেবে ইনশাআল্লাহ। ভাই এই ক্রাইসিস মোমেন্টে অনেক সিনেমা রিলিজ হইতেছে, অনেকে সিনেমার কাজ ধরছে। আর যেহেতু মুন্না খান মাল্টিমিডিয়া, মুন্না খান শুধু অভিনেতা না, মুন্না খান একজন প্রযোজক। মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে 100 মিউজিক্যাল ফিল্মের উপরে রিলিজ করা আছে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। আমার একটি নাটকের চ্যানেল আছে, মুন্না খান ড্রামা। যেহেতু প্রযোজনা করি, আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই, আমি বাইরে বিজনেস করি। সো সেই ক্ষেত্রে আমি যেহেতু প্রযোজনা করি, আমার সিনেমা বানাতেই হবে। সিনেমা বানানো আমার নেশা, সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা, কারণ সিনেমাকে আমি ভালোবাসি, সিনেমার মানুষকে আমি ভালোবাসি। তো সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমার নেক্সট সিনেমা তছনছ বানাবো। আরও সিনেমার ঘোষণা আসতে আছে ইনশাআল্লাহ, দেখা যাক। অলরেডি আন্ডার প্রসেস, গল্প রেডি হইতেছে। বদিউল আলম খোকন 34টা সিনেমা বানিয়েছে। আপনার কত টাকা মনে হয়েছে বাজেট? সিনেমায় ইয়াসমিন হক বই আছে, সুপারহিট নায়িকা, একদম প্রথম সারির নায়িকা। আমাদের মিশা ভাই আছে, আলেকজান্ডার বউ আছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত আসছেন। কতগুলো ব্যানার দেখছেন, এই ব্যানার, কতগুলো শিল্পী আছে। তো বাজেটটা এখনই বলা যাইতেছে না, একটু ওয়েট করেন, সময় সব বলে দেবে। রুবেল ভাইয়ের তছনছ ছিল। আমাদের সিনেমায় একটা নিয়ম আছে, 12 বছর পরে সেম নেম আবার দেওয়া যাবে, তা না হলে তারা কিন্তু পারমিশন দেয় না। আর রুবেল ভাইয়ের তছনছ থেকেই প্রেরণিত হয়ে আমি নতুন যুগের তছনছ বানাইতেছি। ধন্যবাদ।